সেনাবাহিনীর মধ্যে যে বিরোধ, সেটি নিয়ে দেশের বাইরে থেকে ইউটিউবাররা, ফেসবুকাররা বা সামাজিক মাধ্যমে যাদের গত ১ বছর ধরে যথেষ্ট প্রভাব রয়েছে এবং এই সামাজিক মাধ্যম ব্যবহার করে অনেকে রীতিমতো কোনো একটি রাষ্ট্রের স্রষ্টা, কোনো একটি দেশের প্রধানমন্ত্রী কিংবা কিং মেকার হিসেবে ইতিমধ্যে যারা নিজেদেরকে মনে করেন এবং তাদের যারা লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী রয়েছেন, তারাও তাদেরকে ঠিক ওইভাবেই মনে করেন যে তারা অসাধ্য সাধন করতে পারেন। তো এই মানুষগুলো, বেশ কয়েকজন মানুষ, আপনারা সবাই তাদের নাম জানেন, তারা ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ক্যান্টনমেন্টের বিরুদ্ধে এবং সেই অপপ্রচারের প্রেক্ষিতে আমাদের সেনাবাহিনীর যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেনাবাহিনীর সম্পর্কে মানুষের যে ভয়, আতঙ্ক, যেটা দরকার, খুব বেশি দরকার। তারপরে সেনাবাহিনী আপনার আমার দুলাভাই হবে না, তারা আপনার আমার ভগ্নিপতি হবে না, তারা আপনাকে সকাল বিকাল পোলাও কুরমা খাওয়াবে না। সেনাবাহিনী সমাজে যখন বিশৃঙ্খলা তৈরি হবে, তখন শক্ত হাতে সেই বিশৃঙ্খলা দমন করবে। দেশ যখন বহিঃশত্রু দ্বারা আক্রমণ হবে, তখন তারা নিজেদের জীবন বিলিয়ে দেবে এবং দেশের প্রয়োজনে আমরা যারা দেশ বিরোধী কাজ করব, আমাদেরকে ডাইরেক্ট শুট করার ক্ষমতা তাদের আছে। এটাই রাষ্ট্রের বিধান এবং এর জন্য কোনো আদালতে কখনো তাদের বিরুদ্ধে চাকরির কালীন সময় বা চাকরির পরে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই ইনডিউমিনিটি দিয়েই সেনাবাহিনী গঠন করা হয়, তৈরি করা হয়, আজ নয় হাজার বছর আগের থেকে। তাদের ভুল হয়, ভ্রান্তি হয়, কিন্তু সেগুলো শাসন করার জন্য, সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য, সেগুলোর বিচার করার জন্য আলাদা আইন আছে, আলাদা কোর্ট আছে, কাচারি আছে ক্যান্টনমেন্টের ভিতরে। এই যে সেনা আইন, এর বাইরে গিয়ে আমাদের যে সিভিল প্রসিডিউর কোড রয়েছে বা ক্রিমিনাল প্রসিডিউর কোড রয়েছে, এখানে আসলে এই জিনিসগুলো হয় না। এখন যে কাজটি করা হচ্ছে এই সময়টিতে, সেটা হলো ট্র্যাডিশনাল যে সেনা আইন, সেনাবাহিনীর সদস্যদের বিচার এবং তাদের জীবন আচরণ, তাদের কর্ম, তাদের অধিক্ষেত্র, তাদের বাসস্থান, সব কিছু রীতিমতো সিসিং ফাঁক করে দেওয়ার জন্য গত ১ বছর ধরে এই সামাজিক মাধ্যমে যে ক্রমাগত প্রচার, ক্রমাগত প্রোপাগান্ডা এবং যে ক্রমাগত যাকে বলা হয় উস্কানি চলছে, তার ফলে কি হলো, পরিপূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী গত ১ বছর ধরে মাঠে থাকা সত্ত্বেও তারা বলতে গেলে অনেকটা অসহায়ের মতো নীরব দর্শক হয়ে কিংবা পথচারী হয়ে টহল দিয়ে যাচ্ছে শুধু। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে ঠিক আইনশৃঙ্খলার উন্নয়ন এবং জনগণের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার যে প্রতীক হিসেবে সেনাবাহিনীকে কল্পনা করা হয়, সেই জায়গাটা এখন এমন একটা জায়গাতে চলে এসেছে যেটা রিগেইন করা সত্যিকার অর্থে সেনাবাহিনীর জন্য দুষ্কর এবং আগামীতে বহু বছর সময় লাগবে। এটা হলো এই অপপ্রচারের ফল।